নমস্কার বন্ধুরা, আনন্দ কথায় সবাইকে স্বাগত। আচ্ছা, সেপ্টেম্বর মাসের তৃতীয় সোমবার মানে এই বছরের 15 তারিখ স্পেশাল কেন বলুন তো? আসলে জাপানের বয়স্কদের ডেডিকেট করে প্রত্যেক বছর ওই দিনটি সেলিব্রেট করা হয়। কিরো নো হাই বা রেসপেক্ট ফর দ্য এজেড ডে বলে। কেন জানেন? জাপান বয়স্ক মানুষদের সারা জীবনের জ্ঞানের ভান্ডারকে এবং তাদের অবদানকে সম্মান ও কৃতজ্ঞতা জানাতে একদিন যেমন খুশি সেলিব্রেট করে। অবশ্য 15 সেপ্টেম্বর আমাদের দেশের জন্যও স্পেশাল। সেদিন ইঞ্জিনিয়ার্স ডে। ভারতরত্ন মোক্ষাগুন্ডাম বিশ্বেশ্বরাইয়া তাকে সম্মান জানিয়ে ওই দিনটিকে পালন করা হয়। তবে আজ কথা বলবো বয়স্কদের সম্পর্কে, প্রায় 15 কোটি 60 ঊর্ধ্ব ভারতীয় সম্পর্কে, যারা এখন আমাদের দেশের এক বিরাট সংখ্যা, এক কঠিন বাস্তব। আর তাদের জন্য তেমন কোনো সুপরিকল্পিত ব্যবস্থা নেই। তাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রথাগত জয়েন্ট ফ্যামিলি থেকে ছোট পরিবারের মানে নিউক্লিয়ার ফ্যামিলির এই রূপান্তর এবং তার সঙ্গে যুক্ত সমস্ত পরিবর্তন সময়ের সাথে মেনে নিতে বাধ্য হয়েছেন। পরিবারের সাপোর্ট সিস্টেম ন্যাচারালি ক্রমশ বয়স্কদের জন্য কম হয়েই চলেছে। আবার কোথাও কোথাও নির্যাতন ভোগ করছেন বয়স্করা। স্বাভাবিকভাবেই তারা পরিবার থেকে আলগা হয়ে পড়েছেন এবং অনেক ক্ষেত্রে স্বেচ্ছায় বা বাধ্য হয়েই তাদের ওল্ড এজ হোমে স্থায়ীভাবে আশ্রয় নিতে হয়েছে, বিশেষ করে সমস্ত বড় বড় শহরে। আর দক্ষিণ ভারতে এটা বিশেষভাবে লক্ষ্য করা যায়। সমস্যা প্রচুর আছে, কিন্তু আজ আমরা সেই আলোচনা করব না। আজ কথা বলবো কিভাবে বার্ধক্যের সময়ও আমরা একটু আনন্দে থাকতে পারি। আমার সমস্ত বয়স্ক বন্ধুদের এই অনুরোধটুকুই করব যে জটিল পরিস্থিতিতেও নিজের জন্য একটু সময় বের করবেন, নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন। আলোচনায় এগোনোর আগে বলি, ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ 1980-তে বয়স্কদেরকে 3 ভাগে ভাগ করেছে। 60 থেকে 74 বয়সী যারা তরুণ বৃদ্ধ, 75 থেকে 84 প্রৌঢ়বৃদ্ধ, আর 85 এবং তার উপরে যারা, তারা হচ্ছেন সত্যিকারের বৃদ্ধ। একটু ভেবে দেখবেন, মোটামুটি বয়সের সীমারেখা বা যে গণ্ডি টানা হয়েছে, আপনার ইচ্ছা বা সহায়তা বা চাহিদাগুলো সত্যি সেই অনুযায়ী আলাদা আলাদা। আমি তো আর এক্সপার্ট নই, তাই এইভাবে ঠিক আমার ভাবনাগুলোকে শেয়ার করতে পারবো না, বোঝাতেও পারবো না, কিন্তু আমার যা মনে হচ্ছে আজ তাই বলছি। ধরুন, যারা সদ্য অবসর নিয়েছেন এবং নিজেকে কিসে ব্যস্ত রাখবেন তাই ভাবছেন, তারা যে কোনো রিএমপ্লয়মেন্টের কথা ভাবতেই পারেন, বা সামাজিক উন্নয়নের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন। আর নতুন কাজে জয়েন করলে যে অনেক পয়সা উপার্জন করতে হবে এমনটা একেবারেই নয়। এই বয়সে বার্ধক্যে যে কোনো শখ পূরণ করতে পারেন আপনি। আমরা সবাই সেটা পারি। যেমন পুরনো অ্যান্টিক কোনো জিনিস কালেকশন করার যদি শখ থাকে, বা ধরুন শুধু গোলাপ বাগান করা, বা সেলাই করার শখ, বা রান্না করা, এই সব। বাগান করা একাকিত্ব যেমন দূর করে, তেমনি খুব আনন্দও দেয়। শুধু তাই নয়, জানেন কি, বাগান করলে ডিমেনশিয়ার ঝুঁকি অনেকটা কমাতে সাহায্য করে। নিজের হাতের তৈরি গাছের ফুল, ফল বা সবজি খুবই উৎসাহিতও করে। অনেক বয়স্করা খুব খুশি হয়ে নিয়মিত হাঁটা চলাও করেন, যোগব্যায়াম করেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন। কেউ হেলথ ফ্রিক থাকেন, আবার সেটা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পছন্দ করেন। কেউ বা সাইক্লিংও করে থাকেন। নিয়মিত শরীর চর্চা বিভিন্ন রোগ থেকে শরীরকে প্রতিরোধ করতে সাহায্য করে। আনফর্চুনেটলি আমার পুরুষ বন্ধুরা যারা হবেন তারা অনেক বেশি করেন। যারা মহিলা বন্ধু তারা হয়তো তুলনায় কম করেন, হয়তো সময় পান না, হয়তো ইচ্ছে করে না। তাদের কাছে আমার অনুরোধ এইটুকুই থাকবে, চেষ্টা করবেন আপনার শরীরের রক্ত সঞ্চালন যেন হয় সেইটুকুন এক্সারসাইজ করার।
ঘোরার শখ থাকলে যে কোনো সংস্থার সাথে বেরিয়ে পড়তে পারেন বা নিজেরাও বেরিয়ে পড়তে পারেন, কর্তাগিন্নি বেরিয়ে যেতে পারেন। তাছাড়া পরিবার বা বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়েও ঘুরতে যেতে পারেন। অনেক হোমস্টে আছে যারা বয়স্কদের বিশেষ যত্ন নিয়ে থাকেন। উৎসাহের সঙ্গে কিছু নতুন বই পড়বেন, যাতে নতুন এবং আকর্ষণীয় বিষয় সম্পর্কে আপনি সবাই জানতে পারবো। তাছাড়া ওয়ার্ল্ড ক্লাসিক্স, মজার বই, রবীন্দ্র শরৎ রচনাবলী, ছোটদের বই, ধার্মিক গ্রন্থ সবই তো আছে, যা ভালো লাগে। গান ভালোবাসলে বা কোনো বাদ্যযন্ত্র বাজাতে জানলে তা আবার শুরু করুন। সঙ্গীত চর্চা শুধু যে আনন্দ দেয় তা তো নয়, এ সুস্থ রাখে আর সামাজিক যোগাযোগ বাড়াতেও সাহায্য করে। নাতি নাতনি থাকলে তাদের সাথে সময় কাটান। বাচ্চাদের স্কুলে বা স্কুল বাস পর্যন্ত নিয়ে যাওয়া আসা করলে একটা সেন্স অফ পারপাস ফুলফিল হয়। যেই বয়সেই থাকুন না কেন, সময় পেলেই পুরনো বন্ধুদের ফোন করবেন। বন্ধুদের এই ইমোশনাল সাপোর্ট যে কোনো পরিস্থিতি পার হয়ে যেতে শক্তি যোগায়। উৎসাহের সঙ্গে অনেকেই সব রকম অ্যাপ ব্যবহার করেন, আবার অনেকে জানেন না। যাদের কাছে স্মার্টফোন আছে তারা নানা রকম অ্যাপ ডাউনলোড করে তার ব্যবহার শিখবেন, অবশ্যই কারো সাহায্য নিয়ে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ট্রেন্ড শিখবেন, গোটা দুনিয়া কিভাবে বদলাচ্ছে জানতে পারবেন, অন্যকেও শেখাতে পারবেন। আরো হয়তো অনেক কিছুই আছে, কিন্তু বার্ধক্যকে যে কোনো স্টেজে, যে কোনো জায়গায় আনন্দময় করে তুলতে বয়স্কদের তাদের নিজেদের জীবনের উপর নিয়ন্ত্রণ, যাকে আমরা অটোনমি বলি। যেমন ধরুন, আমি কখন খাবো বা স্নান করব বা কোন ডাক্তারকে দেখাবো বা ব্যাংকে যাব কি যাব না, এইরকম আর কি। এবং প্রত্যেক সকালে ঘুম থেকে ওঠার একটা উদ্দেশ্য চাই। যেমন হেলথ ট্রেনার আসবে কি আসবে না, নাতিকে ড্রপ করতে যাওয়া হবে কি হবে না, গাছে জল দেব কি দেব না, মন্দিরে যাব কি যাব না। এই দুই হলো বয়স্কদের আনন্দের ভিত, যা শারীরিক আরাম বা পরিবারের থেকেও কখনো কখনো খুব জরুরি হয়ে পড়ে। আমাদের সবার এই আনন্দদায়ক বার্ধক্যটা চাই, অন্য কিছুই নয়। যেহেতু আমাদের সমাজ, আমাদের পরিবার ব্যবস্থা বদলাচ্ছে, আমাদের সামনেও এখনো সুযোগ আছে বার্ধক্যের একটা নতুন মডেল তৈরি করার। এমন মডেল যেটা জাপানের থেকেও অনেক ভালো, যা দেশের বয়স্কদের সম্মান অক্ষুণ্ণ রেখে তাদের উদ্দেশ্যমূলক কাজে যুক্ত করবে এবং সত্যিকারের খুশি দেবে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারত 147টা দেশের মধ্যে 118 স্থানে রয়েছে। এটা বদলানো দরকার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের কমেন্টস পাওয়ার অপেক্ষায় থাকলাম। সাবস্ক্রাইব করলে খুশি হব। পরের ভিডিওতে দেখা হবে নিশ্চয়ই।